আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকে ভিডিওতে। অনেক সময় আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের ঠিকঠাক মেসেজ করতে পারি না, বা তাদেরকে যদি আমরা মেসেজ করিও তারা আমাদেরকে রিপ্লাই দেয় না। এই সমস্যাটা আমরা বরাবরই ফেস করে আসতেছি এবং এইটা নিয়ে অনেক প্রশ্ন শুনি যে কীভাবে মার্কেট প্লেসের বাইরের যে মানুষগুলোকে আমরা আউটরিচ করবো, ওদেরকে ওইসব ক্লায়েন্ট আমরা নিয়ে আসবো, তাদেরকে কী ধরনের মেসেজ দিব বা কী দিলে আমাদের জন্য লাভ হবে, কেন আমরা মেসেজের রিপ্লাই পাচ্ছি না। আমরা 100 জনকে মেসেজ দিলে দেখা যাচ্ছে 2 জন মেসেজ রিপ্লাই করতেছে, কিন্তু ওখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক কম। কেন এই সমস্যাটা হচ্ছে, কী জন্য আমরা মেসেজে রিপ্লাই পাচ্ছি না, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি বুঝতে পারবেন যে কেন আমরা আসলে রিপ্লাইটা পাই না বা কী করলে আমরা ক্লায়েন্ট বেশি জেনারেট করতে পারবো। তো কথা না বাড়াই, চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা ইদানিং মার্কেট প্লেস নির্ভর হয়ে যাচ্ছি। ইদানিং না, অনেক আগে থেকে আমরা মার্কেট প্লেস নির্ভর। এর ভিতরে যারা একটু ডিফারেন্টভাবে কাজ করতেছে, যেমন মার্কেট প্লেস নির্ভর না হয়ে মার্কেট প্লেসে বাইরে চেষ্টা করতেছে, তারা মোটামুটি সফল হচ্ছে। কারণ দেখেন, আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করেন, হিউজ কম্পিটিশন। ফাইবার আপওয়ার্কে কিন্তু হিউজ কম্পিটিশন। অনেক মানুষ প্রতিনিয়ত অ্যাকাউন্ট খুলতেছে, তারা গিগস দিচ্ছে, তারা হচ্ছে আপনার থেকে অনেক কম টাকায় তারা কাজ করে দিচ্ছে। দিন শেষে আমরা ক্লায়েন্ট পাচ্ছি না, আমরা ওখানে চুপ করে বসে আছি। আমরা কাজ শিখেছি, কিন্তু সেই কাজটাকে আমরা পরিপূর্ণভাবে করতে পারতেছি না, কারণ সেই সুযোগটা আমরা পাচ্ছি না। আমরা মার্কেট প্লেস নির্ভর, যার জন্য আমরা কাজটা পাচ্ছি না। এই জন্য আপনাকে একটু মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করতে হবে। এটার জন্য বিভিন্ন জায়গা আছে, যেমন আপনি লিঙ্কডইনের কথা যদি বলেন, লিঙ্কডইন থেকে অনেক ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এসব জায়গাগুলো থেকে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। টুইটার, লাইক এইসব জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। আপনাকে জাস্ট একটু পরিশ্রম করতে হবে। শুধু একটা গিগ দিয়ে বসে থাকলাম আর হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে স্কিলগুলো শিখতেছি আমরা, এগুলোকে বলা হয় মূলত, আপনি যদি ধরতে পারেন যে এখানে আমরা প্রোডাক্ট তৈরি করতেছি। সাপোজ প্রোডাক্ট আমরা তৈরি করতেছি, কিন্তু সে প্রোডাক্টটা আমাদের মার্কেটিং করতে হবে, প্রোডাক্টগুলো দিন শেষে আমাদের সেল করতে হবে। যদি আমরা সেল না করতে পারি, তাহলে আমাদের কোনো লাভ নেই। তো স্কিল শিখেও আমাদের কোনো লাভ নেই যদি আমরা সেই স্কিলটা অন্যজনের কাছে সেল না করতে পারি। এই জন্য অনেকে মার্কেট প্লেসের বাইরেও দেখা যাচ্ছে চেষ্টা করে। আপনি যদি চেষ্টা না করে থাকেন, আজকে থেকে বলবো যে আপনি মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করা শুরু করেন। আমার বেশ কিছু ভিডিও আছে মার্কেট প্লেসের বাইরে কীভাবে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন চলুন মূল পয়েন্টে আসা যাক, যে কী কারণে আমরা মার্কেট প্লেসের বাইরে মানুষ, মানে ক্লায়েন্টদেরকে মেসেজ করে তারা রিপ্লাই দেয় না। তাদের প্রধান সমস্যা হচ্ছে, আপনারা গদবাঁধা নিয়মে, মানে প্রাচীন নিয়মে এখনও আপনারা তাদেরকে মেসেজ করে যাচ্ছেন। এইটা রং ওয়ে। যুগ পাল্টাইছে, সময় পাল্টাইছে। আপনি যদি আগের মতোই থাকেন, আপডেট না হন, তাহলে হবে না। আপনি কী করেছেন, একটা ফ্রি টেমপ্লেট পাইছেন, কেউ একজন আপনাকে দিছে, কোনো বড় ভাই দিছে, হ্যাঁ, বা কেউ দিছে, কোনো জায়গাতে আপনি কালেক্ট করছেন, সেই জিনিসটাই শুধু নামটা চেঞ্জ করে দিয়ে হুবহু আপনি কপি পেস্ট করতেছেন। 100টা মানুষকে বা 100টা ক্লায়েন্টকে আপনি তাদের মেইল কালেক্ট করছেন, বা যেভাবেই যাই হোক না কেন, যেভাবে আপনি তাকে কালেক্ট করছেন, করে আপনি তাকে সেই সেম জিনিসটাই শুধু বারবার কপি পেস্ট করে দিচ্ছেন। এইরকম মেসেজ সে দিনে 1000টা পায়। আপনি যাকে খুঁজতেছেন, আপনি যেই মেথডে খুঁজতেছেন, সেই মেথডটা অলরেডি আরও 1000 মানুষ জানে, বা আরও লক্ষ মানুষ জানে। তারাও ঠিক সেম ওয়েতে তাদেরকে মেসেজ দিচ্ছে। ওই একই জিনিস, একই লেখা, উপরে শুধু নামটা চেঞ্জ করা, নিচের নামটা চেঞ্জ করা, পার্থক্য এতটুকুই। যদি এইভাবে দেন, দেশে কোনো লাভ হবে না, কারণ ক্লায়েন্ট এই মেসেজ দেখবেই না। সে প্রথমে দেখেই বুঝবে যে না, এই কপি পেস্ট মাল, এর দিয়ে লাভ নেই। সচরাচর যারা নতুন, একদম যদি নতুন 2-1জনকে পান, তারা হয়তো রিপ্লাই করতে পারে। পুরাতন মানুষগুলো এই টাইপের রিপ্লাই করবে না। তা আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি মেসেজ দেন, ভালো মেসেজ যদি দেন, তাহলে আপনি তার কি কাজটা করবেন, সেই কাজটা আপনি আগে চিন্তা ভাবনা করেন। আপনি তার যদি ওয়েবসাইটে কিছু করতে চান, তাহলে ওয়েবসাইটটা আপনি দেখেন, ভিজিট করেন। আপনি তার বিজনেসটাকে কীভাবে গ্রো করতে চান, সেই জিনিসটা আপনি বলেন। আপনি যদি শুরুতেই বলেন যে আমি তোমার সেলকে 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিব, আপনি সরাসরি এইভাবে না বলে যে আপনার যদি ডিজিটাল মার্কেটার দরকার হয়, তাহলে তুমি আমাকে মেসেজ করো, আমি সবসময় অ্যাভেলেবল, না, লাভ নেই। তার দরকার নাও হতে পারে, দরকার হলেও সে আপনাকে নেবে না, কারণ আপনার কথার ভিতরে সেই মানটা নাই যে তাকে আকৃষ্ট করবে। আপনি তাকে এভাবে বলেন যে আপনার ওয়েবসাইটটা আমি দেখেছি, বা আপনার ফেসবুক পেজটা আমি দেখেছি, বা আপনার বিজনেসটা আমি দেখেছি। তো দেখার পরে আমার মনে হয়েছে যে আমি হয়তো বা আপনার সেলটাকে আরও 2-3 গুণ বা বাড়িয়ে দিতে পারবো, এবং এটার জন্য আমি এই স্ট্র্যাটেজি ফলো করব। হ্যাঁ, আমি একটা লং টার্ম প্রসেস তাকে দেখালাম, বা আমি সুন্দর করে লিখলাম। যদি আমি সেটা লিখে দিই, সে অবশ্যই, যদি ওপেন করে সে অবশ্যই আপনাকে কী করবে, রিপ্লাই করবে।
কারণ তার এটা ভালো লাগবে। আপনি তাকে বিজনেসটাকে অ্যানালাইসিস করছেন, আপনি দেখছেন, তারপরে তাকে আপনি মেসেজ করছেন। এখানে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। কিন্তু আপনি হুবহু ইংরেজি জানেন না, কমিউনিকেশন স্কিল জানেন না, কিছুই জানেন না, একজন দিছে আপনাকে একটা টেমপ্লেট, আপনি মেরে দিচ্ছেন, লাভ নেই। দিন শেষে আপনি হতাশ হবেন, ট্রাস্ট মি, হতাশ হবেন, কাজ পাবেন না। কিন্তু যদি আপনি তার একটা প্রবলেমের সলিউশন করতে পারেন, মানুষজন কি চায়? সে চায় তার বিজনেসটা সেল হোক, সেটা প্রবলেমে আছে যে তার সেল হচ্ছে না, এই জন্য তো সে আপনাকে হায়ার করছে, তাই না? যদি তার সেল হুবহু মানে হতোই, সবসময় হতোই, বাড়তে থাকে, তাহলে সে আপনাকে হায়ার করতো না। সে আপনাকে হায়ার করতেছে কারণ সে একটা প্রবলেমে পড়ছে, এবং সেই প্রবলেমের সলিউশনটা আপনি দিবেন। আপনি সেইভাবে তাকে মেসেজ দেন, তারপরে বলেন যে আরও যদি তুমি বিস্তারিত জানতে চাও বা যদি কোনো কিছু দরকার হয়, তাহলে তুমি আমাকে কী করো, একটা মিটিংয়ে আসো, আমরা একে অপরের সাথে মিটিং করি, আমরা ফেস টু ফেস কথা বলি। হ্যাঁ, ফেস টু ফেস বলতে সরাসরি সামনে গিয়ে আপনাকে সেই কানাডায় যে কথা বলতে হবে ব্যাপারটা এরকম না। আপনি তার সাথে কি মিটিংয়ের মাধ্যমে, জুমের মাধ্যমে জয়েন হন, জয়েন হয়ে আপনার কথাগুলো তার সাথে বলেন, তার বিজনেসটা আপনি আগে শুনেন, আপনি আপনাদের থেকে কী হেল্প করতে পারবেন সেটা আপনি আগে বুঝেন এবং তাকে আপনি বুঝেন, দেখবেন যে আপনি কাজ পাবেন। 2 নাম্বার এবং সবথেকে যেই মানে ভালো ট্রিক যেটা, সেটা হচ্ছে যে তাকে আপনি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও পাঠান, শুধু তার জন্যই। আপনি একজনের একটা বিজনেস দেখলেন এবং সেই বিজনেসের জন্য আপনি কী করলেন, ভিডিও পাঠালেন। মানুষজন কি টেক্সট পড়ে পড়ে বোর হয়ে গেছে, এত বড় একটা টেক্সট যদি আপনি লেখেন সে নাও পড়তে পারে। আপনি যে কাজটা করবেন, আপনি তাকে একটা ভিডিও পাঠান, তার জন্যই। হ্যাঁ, সবার জন্য না, যে যেরকম আপনি কপি পেস্ট করে মারলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি কী করলেন, ওই মানুষের ইটা দেখলেন, যেখানে আপনি 100 জন মানুষকে মেইল পাঠাবেন, সেখানে আপনি 100 জনকে পাঠানোর দরকার নেই, আপনি 10 জন মানুষকে ভিডিও পাঠান। একটা ভিডিও পাঠাতে খুব বেশি আহামরি সময় লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি জাস্ট ক্যামেরার সামনে বসেন, বসে আপনি বলা শুরু করেন যে আমি তোমার বিজনেসটাকে অ্যানালাইসিস করছি, দেখছি, এবং আমি চাই যে এই বিজনেসটাকে আমি আরও বড় করতে চাই। আমার দিক থেকে আমি সর্বোচ্চ সহায়তা করব, যদি তোমার দরকার হয় তাহলে অবশ্যই তুমি আমাকে জানাও, আমি তোমাকে হেল্প করার জন্য সবসময় আগ্রহী। আমি এর আগেও অলরেডি অনেক কাজ করেছি, আপনি কাজ করেছেন বা না করেছেন সেটা ব্যাপার না, কিন্তু তাকে আপনি বোঝাতে হবে যে আমি কাজ করেছি। যদি আপনি বোঝাতে পারেন তাহলেই লাভ। আপনাকে যদি আপনি নতুন হন তাহলে আপনাকে কেউ কাজ দিবে না, আপনাকে বোঝাতে হবে যে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আমি বড় বড় কোম্পানির সাথে কাজ করেছি, তাদের বিজনেসটাকে আমি গ্রো করে দিচ্ছি, এইভাবে তাকে আপনি বলেন। দেন দেখবেন যে সে আপনাকে অবশ্যই রিপ্লাই করবে, কারণ আপনি একটা ইউনিক আইডিয়া নিয়ে গেছেন। এখন মানুষজনকে ভিডিও দেখতে পছন্দ করে, আপনি তার কাছে একটা ইউনিক আইডিয়া দিচ্ছেন যেইটা তার ভালো লাগবে এবং সে আপনাকে কাজটা দিবে, যদি আপনি তাকে পরবর্তীতে আরও ভালোভাবে কনভিন্স করতে পারেন। হ্যাঁ, আপনার কমিউনিকেশন স্কিল থাকা লাগবে মাস্ট বি, এটাতে কোনো নাই, ছাড় নাই। হ্যাঁ, যে আপনি কমিউনিকেশন স্কিল জানেন না, ইংলিশ জানেন না, আপনি কাজ করবেন, এটাতে কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। আপনাকে অবশ্যই এটা জানতেই হবে, মাস্ট বি, খুব ভালোভাবে। মানুষজন পটেই কথাতে, তারা ওইভাবেই পটে যাবে, আপনাকে সেভাবেই কথা বলতে হবে। তবে আপনি যদি ভিডিও দিতে পারেন সব থেকে বেটার এবং সব থেকে বেস্ট আমি বলবো, কারণ মানুষজন সাথে বা ক্লায়েন্ট যাই বলেন না কেন, সে আপনার মেসেজটা দেখবে এবং যদি মেসেজটা দেখে সে অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। আর যত বেশি রিপ্লাই আপনি পাবেন তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। এখন 10 জন রিপ্লাই করলো, তার মানে 10 জনের সাথে কাজ করবেন, ব্যাপারটা এরকম না। হয়তো ওখান থেকে আপনি 2টা বা 1টা ক্লায়েন্ট পাবেন, এই 2টা 1টা ক্লায়েন্টই আপনার অনেক কিছু। আপনার 1000টা ক্লায়েন্ট দরকার নাই। আপনি যদি 10টা ক্লায়েন্ট পান এবং সেই 10টা ক্লায়েন্টকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার লাইফ সেটেল, আর চিন্তা করতে হবে না। 1000টা ক্লায়েন্টে ম্যানেজ করতে পারবেন না, যদি এরকম করে থাকেন তাহলে আপনার এই কেরিয়ার খুব বেশি টিকবে না, কারণ সবসময় আপনাকে খুঁজতে থাকতে হবে। কিন্তু আপনি 10 জন ক্লায়েন্টকে চান এবং 10 জন ক্লায়েন্ট আপনার থাকে ভালো এবং তাদেরকে আপনি ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে দেখবেন যে এদের থেকে আপনি প্রতি মাসে $10-20,000 ইনকাম করতে পারতেছেন। ব্যাপারটা খুবই সহজ, কঠিন কিছু না। আমরা এটাকে কঠিন করি, আমরা চেষ্টা করি না, আমরা শুধুমাত্র একটা জায়গাতে বসে থাকি যে এটার উপরে আমাকে করতে হবে, আর কোনো জায়গা নাই। না, ব্যাপারটা এরকম না, হাজার জায়গা আছে, হাজারো ওয়ে আছে। চেষ্টা করেন, আশা করি সফল হবেন। তো মেথড যে দুটো বললাম সেটা হচ্ছে খুব ভালোভাবে তাকে তার অ্যানালাইসিস করেন বিজনেসটা, দেন আপনি তার একটা সলিউশন দেন, দেখবেন সে খুশি হবে এবং সে আপনাকে কাজ দিবে। আরেকটা হচ্ছে ভিডিওর মাধ্যমে করেন, আপনি অনেক কথা খুব তাড়াতাড়ি একটা ভিডিওর ভিতরে শেয়ার করতে পারেন। 1 মিনিটের ভিডিও দেন, ব্যাপার না, 1 মিনিটের একটা ভিডিও দেন এবং সেই ভিডিওতে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলেন যে আমি তোমার বিজনেসটাকে এইভাবে গ্রো করবো, এই সমস্যা আছে, আমি চাচ্ছি যে এইভাবে যদি করো তাহলে আরও ব্যাপারটা ভালো হয়, দেখবেন যে সে আপনাকে কাজ দিয়ে দিবে, আপনি তার সাথে কাজ করতে পারবেন এবং একটা ভালো অ্যামাউন্ট আপনি নিতে পারবেন। তো
এইভাবে হচ্ছে মেসেজ করেন, এইভাবে রিপ্লাই করেন। ওই গদ বাঁধা নিয়মে কে কী টেমপ্লেট দিল, কি কী খুললো না খুললো, এইসব নিয়মে করলে খুব একটা লাভ হয় না। দিন পরিবর্তন হয়েছে, আপনাকে পরিবর্তন হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, অনেকক্ষণ বকবক করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।